চলে গেলেন আমার রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে গেলেন, হুজুর এমন করে হজে যাওয়ার জন্য আমরা এসেছি, হুজুর হজের জন্য আমরা রওনা হয়েছি বটে, আমাদের মধ্যে একজন ব্যক্তি মারা গেল, হুজুর তার জন্য দাফন করব বলে কবর যখন খুললাম, কবর খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কবরের ভিতরে বড় এমন কালো কুৎসিত কবর জোড়া সাপ ওই কবরের ভিতরে শুয়ে আছে। হুজুর ওই কবরটা ছেড়ে দিয়ে আবার পাশে যখন কবর খুঁড়তে শুরু করে দিলাম, কবর শোনা শেষ হতে না হতেই দেখতে পেলাম পুনরায় সেই রকম আবার সাপ। দ্বিতীয়বার আবার একটা কবর খোঁড়া শুরু করে দিলাম, সেখানেও একটা সাপ দেখতে পেলাম। হুজুর আমাদের করণীয় কি? পরপর 3টি কবরকে খুঁড়লাম, 3টি কবর খোঁড়ার পরেও দেখতে পেলাম না 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 3টি কবর খোঁড়ার পরেও দেখতে পেলাম ওই কবরের ভিতরে সাপ আছে। হুজুর আপনি বলুন না, ওই কবরে সাপ অবস্থায় আমরা কেমন করে দাফন করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবী বলে দিলেন, ও ভাইরা আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যে কবরের ভিতরে সাপ দেখতে পাচ্ছ, কালো কুৎসিত সাপ, নিশ্চয়ই ওই ব্যক্তির কোনো বদ আমল। যাও তোমরা চলে যাও কোনো একটা কবরের ভিতরে ওই মানুষটাকে ওই অবস্থায় দাফন করে দাও। রাসূলের সাহাবীরা কবরের ভিতরে দাফন করে দিয়ে চলে গেলেন কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। কাবা বাইতুল্লাহ জিয়ারত করে আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, আমার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করলেন, আমার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করে আবার ফিরে চলে আসলেন। সেই কাফেলা যখন বাড়িতে ফিরছেন, ওই যে হাজী সাহেবটা যিনি যাচ্ছিলেন হজ করতে, তার বাড়িতে চলে গেলেন তার বিবির কাছে তার সমস্ত মাল সামানগুলো বুঝে দেওয়ার জন্য। যখন মাল সামানগুলো বুঝে দিয়ে বলেছিলেন, ওগো 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 এমন করে বলো না, তার বিবির কাছে জিজ্ঞাসা করে বলছেন, বলো না তোমার স্বামী কি কাজ করতো? কাজটা কি করতো? বলে কেন? বলে যখন মারা গেল তাকে আমরা দাফন করতে গেলাম, দেখলাম কবরের ভিতরে কালো সাপ, কবর জোড়া সাপ, সেই কবরের ভিতরে আমরা তিনটি কবর খুঁড়েছি, 3টি কবর খোঁড়ার পরেও সেই জায়গায় দেখি সাপ, কোন কবর থেকে আমরা ছাড় পাচ্ছি। ভাই আমি কত বড় হুজুর, আপনাদের কাছে হয়তো আপনারা দেখেন মাঝে মাঝে, তা আপনারা দেখেন সামনে সামনে সালাম দেন আসসালামু আলাইকুম, ওটা ভালো জানেন, কিন্তু আমি কত ভালো সেটা আপনার চাইতেও আমার বাড়ির লোক বেশি জানে তো নাকি না কম জানে? আমি কত বড় ভালো কি খারাপ দেশের বাইরের মানুষ যতটা না জানে, আমার বাড়ির লোক বেশি জানে না কম জানে? বেশি জানে। তাহলে আমার বাড়ির লোক খবরটা বেশি দিতে পারবে। ওই সময় ওই হাজী সাহেবদেরকে ডেকে বলেছিলেন, ভাইরা ও ভাইরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার স্বামী একটা ব্যবসা করতো গো, যে ব্যবসাটা হলো গমের ব্যবসা। ব্যবসা করি না আমরা? ব্যবসা হলো হালাল জিনিস, সুদ হারাম, অথচ সমাজে আমরা ব্যবসা ছেড়ে দিয়ে আমরা সব সুদের ব্যবসায় জুড়েছি। কেন? এ তো বসতে কি লাভ, তো কষ্ট করতে না, ব্যবসা করলে তো কষ্ট করতে হবে, আর এই ব্যবসায় তো কোনো কষ্ট নেই, শুধু কিছু টাকা থাকলে ব্যবসা মোটামুটি উন্নতি শুরু হয়ে যাবে নাকি? ভাইরা আমার ওই সময় বলেছিল, না না না, আমার স্বামী এমন করে গমের ব্যবসা করত, কিন্তু আমার বাড়িতে যতটা পরিমাণে গম লাগে, আমার স্বামী প্রতিদিন ওই জায়গা থেকে, ওই গম থেকে আমার পরিবারে যতটা গম লাগে গমগুলো বাইর করে নিত। ওই গমের ভিতর থেকে গমগুলো আমার বাড়িতে যতটা লাগে এতটা পরিমাণে গম বাইর করে ওই গমের ভিতরে কাকর ও পাথর দিয়ে ওজনটা ঠিক করে রেখে দিত। বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা সমাজে এরকম এখন নেই না? এই ধান যারা ব্যবসা করে, ধানের ব্যবসা, গমের ব্যবসা, সব কি করে? সব ওই কেস বলো, পাট ওই বস্তার ভেতরে
পানি ওর ভেতরে ঢুকিয়ে দেবে, দে ওজন বেশি করে কি সমাজে নেই কি? আমি কি ভুল বলছি নাকি? সমাজ এসব হচ্ছে না? হচ্ছে না? দোয়া কেন কবুল হচ্ছে না? রসুলের জামানায় যেমন ছিল এখনো বিদ্যমান আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা দোয়াটাকে কবুল করে নিচ্ছেন না। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা। ও বিশ্বের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিন্তু আজকে ইসলামের ঘরে আমরা ঢুকেছি বটে, আমরা আজকে মুসলমান বলে দাবি করেছি বটে, মুসলমান বলে দাবি করার পরেও আজকে আমরা কি প্রকৃতভাবে ইসলাম ধর্মটাকে মেনে চলতে পেরেছি? আজও সমাজের বুকে দেখতে পাই, সমাজে যখন আমরা হাটবারে কোনো জিনিস নিয়ে যাই বাজারে, সমস্ত বড় বড় জিনিসগুলোকে মাথায় দিয়ে আর ছোট ছোট জিনিসগুলো প্যাকেটের ভিতরে কিংবা ঝুড়ি কিংবা বস্তার ভিতরে দেই কি দেই না? কি দেই না? ও জওয়ানেরা, যুবকেরা, ভাইয়েরা আমার, এটা আপনি আবার একটাবার খেয়াল করে দেখুন না। আল্লাহর নবীর জামানা থেকে আজও এটা আল্লাহ নবী, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন। এমন করে আজকে সমাজের বুকে দেখতে পাওয়া যায়, সমাজের বুকে এটাও দেখতে পাওয়া যায়, সমাজে যখন আমরা কোনো বাজারে কোনো জিনিসগুলো নিয়ে যাই তখন মাতানি জিনিসগুলোকে উপরে দেখিয়ে সেটাকে দেখিয়ে কিন্তু আমরা সমাজের মাল বিক্রি করি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন মান গশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এটা মানুষকে ধোঁকা দেওয়া হলো কিনা? আমি নিচে খারাপ মালগুলোকে ঢুকিয়ে দিলাম কিংবা নিচে ভালো দিলাম কিংবা মাঝখানেতে এমন করে খারাপ দিয়ে উপরে আবার ভালো দিলাম, যেই ঢেলে দেবে সবগুলো পাইল হয়ে যাবে, আর বুঝতে পারবেন না। কানা বেগুন গুলো মাঝখানে ঢুকিয়ে দিলাম, সমাজের মানুষকে ধোঁকা দিলাম কিনা? বেগুনির দাম যখন 150 টাকা কেজি হয় কি 100 টাকা কেজি, তখন কি করি? পোকা বেগুন আবার একটু কাদা টাদাতে রিপিট করে নাকি রিপিট করে ওর ভেতরে ঢুকে দিচ্ছি। ভাই, এই দুনিয়ার মানুষকে ফাঁকি দিচ্ছি, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাকে আমার এমন করে যে ধোঁকা দিল সে আমার উম্মত নয়। রাসূলুল্লাহ যদি বলে থাকে যে আমার উম্মত নয়, তার ঠিকানাটা হবে কোন জায়গায়? ও জওয়ানেরা, যুবকেরা, তাহলে একটাবার খেয়াল করে দেখুন না, এই সমাজে যে কাজগুলো হচ্ছে নিশ্চয়ই আমার আপনার নবী, বিশ্ব নবী এই কাজের প্রতি সন্তুষ্ট নয়। এই সন্তুষ্ট আছে? আজকে দেখুন না, সমাজের দিকে তাকালে আজকে ওই জিনিসটাকে যদি আমরা দেখতে পাই যে মানুষটা গমের ভিতরে গম বার করে গমের ভিতরে কাগর পাথর দেওয়ার জন্য তার কবরের ভিতরে সাপ প্রবেশ করে গেল, তার কবরের ভিতরে ভালোভাবে জায়গা হলো না। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন না, এই কাজের কাজই যদি আমি আপনি হয়ে থাকি আর আমার আপনার যখন কবরের ভিতরে রাখা হবে, নিশ্চয়ই কবর আমার আপনার জন্য ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহার করবে না? পানি অত সোজা না। সারাদিনে আমরা যা কাজ করছি এই কাজের জন্য আল্লাহ আমাদের দোয়া কবুল করে পানি দেবে। যে কটা ভালো মানুষ আছে সমাজে, সে কটা মানুষও ওই একই সঙ্গে সমাজে তাল মিলাতে গিয়ে তারাও আর ভালো জায়গায় না। অজনসিয়াত হচ্ছে তো সমাজে, তো দেখছি, হয়তো শুনতে খারাপ লাগে, শুনতে হয়তো খারাপ লাগে,
আজকে ওয়াজ নসিহত গুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে নবিয়ানা জলসা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে শরিয়াতের কথা হবে, যেখানে মানুষ বেনামাজি থেকে নামাজি হবে, যেখানে মদখোর থেকে মদ খাওয়া ছেড়ে দিয়ে চলে আসবে, যে জায়গাতে মানুষের কথা শুনে আলেমদের মুখনিসৃত বাণীগুলো শুনে এমন করে সুদ খাওয়া ছেড়ে দিয়ে তারা হালাল উপার্জন করতে শিখবে, এই সমস্ত খারাপ কাজ থেকে সরে আসবে, সেই সমস্ত শিক্ষাগুলো এই জায়গা থেকে তো দেবে আলেমরা নাকি। অথচ আজকে স্টেজে যে সমস্ত জলসাগুলো হচ্ছে ভাই, স্টেজে উঠে প্রথমে কি করছে? গীবত গিল্লা ছাড়া ওয়াজ হচ্ছে কি খুব বেশি না কম? স্টেজে এই নবিয়ানা জলসায় গীবত গিল্লা হয়? কি হচ্ছে? কি সমাজ কি পাচ্ছে? তাহলে যদি সমাজে স্টেজে বসে নবিয়ানা জলসায় বসে যদি একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে কিংবা কোনো মানুষের বিরুদ্ধে যদি গীবত গিল্লা করে বেড়ায়, ভাই এই জায়গায় বসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে বলে মনে হচ্ছে? ও তো আসলে গোড়ায় গলদ, আসলে তো গোড়ায় গলদ। তাহলে সেই জায়গায় বসে দোয়া করলে তো পশ্চিমকালেও দোয়া কবুল হবে, এটা আশা করা যায় না। কি আশা করা যায়? মৃত্যু আমার একদিন হবে না হবে না? মৃত্যু হবে সবার। হ্যাঁ, এই দুনিয়ায় কি আমরা কেউ থাকবো বলে মনে হচ্ছে? কারা কারা থাকবো দুনিয়ায়? আমরা সবাই কিন্তু বিদায় নিয়ে চলে যাব। এই জায়গায় কেউ আমরা থাকবো না। তাহলে দুনিয়ার জমিন থেকে যদি আমাকে আপনাকে বিদায় নিতে হয়, কবরে যদি আমার আপনার যেতে হয়, কবর যে জায়গাটা, আজকে এই গরমটা আমরা সহ্য না করতে পেরে আমরা বাইরেতে রাত কাটিয়ে দিচ্ছি, এই গরমে ঘরের ভিতরে আমরা কাটাতে পারছি না কি, তাই না? ভুল বলছি? তাহলে গরমে ঘরের ভিতরে থাকবার মতো যায়, অনেকের বাড়িতে এসি চলার পরেও ঘরে থাকতে পারছে না। আচ্ছা, কবরের ভেতরে কোন এসি দেবে? কবরের ভিতরে কোন এসি থাকবে? কোন কোম্পানি এসি থাকবে কবরের মধ্যে? তাহলে কবরের ভিতরে যদি এসি না থাকে, যেখানে দরজা জানালা কিছুই নেই, ওই কবরের ভিতরে আমি আপনি যখন যাব, ওই কবরের ভিতরে আমি আপনি কেমন করে থাকবো ভেবেছি একবার? হ্যাঁ, তাহলে কবরের চিন্তা একবার কি করবেন না? কবরের চিন্তা কি আমাকে আপনাকে করতে হবে না? কবরের চিন্তা তো আমাকে আপনাকে একটাবার করতে হবে। কবি কত সুন্দর ভাবে তার ভাষায় তিনি কবর সম্পর্কে বলছেন। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমায় করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবই জানা। মসজিদের পালকি আসবে না সবার? হ্যাঁ, মসজিদের পালকি সবার বাড়িতে আসবে বলে মনে হচ্ছে?
তাই কবিতার ভাষায় বলছেন, মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবই জানা, বরুই পাতার গরম পানি গোসল দিবে তোমায় সব জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। একটু তাকবীর না তো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, নারে তাকবীর। ভাই এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। বাংলার প্রখ্যাত আয়োজিন। আল্লাহ আমাদের তো যে বক্তব্য আমাদের দ্বারা বলিয়ে নেন, এ তো পাগলের মতো বকলাম শুধু। ওয়াজ যিনি করেন বাংলার আসাম ত্রিপুরা, যিনি বাংলার বিখ্যাত ওয়াইজিন নামে খ্যাত, ভাই এসেছেন।